গরমে যখন হাঁসফাঁস, তখন মনে হবে কি খাই, তখন এরকম একটা শরবত আপনার দরকার। গ্রীষ্মের দাবদাহ যতই থাক, বৈশাখ জ্যৈষ্ঠ মাস নানান ফলের সমাহার। কখনো বা কাঁচা আমের জুস, কখনো বা পাকা আমের জুস আমাদের মুগ্ধ করে। এরকমই একটি অতি সুস্বাদু কাঁচা আমের শরবত আমি আজকে বানাতে চলেছি। কাঁচা আমের শরবতের জন্য প্রথমে লাগছে কাঁচা আম, মিন্ট পাতা, আমি একটু মিষ্টি নিয়েছি, মিষ্টি বলতে চিনি নিয়েছি, আপনারা ইচ্ছে করলে বাতাসাও নিতে পারেন, আর শুকনো লঙ্কা, বিট নুন আর একটু গন্ধরাজ লেবু নিয়েছি। প্রথমে আমি কাঁচা আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নেব। আমি আমগুলো ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এই বোলের মধ্যে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। আমগুলো ভালো করে ধোয়া হয়ে গেছে, আমি এগুলো ছোট ছোট করে কেটে নেব। আমগুলো আমার কাটা হয়ে গেছে, এগুলো আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবার একটা মিক্সি জারে আমি 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটাগুলো ছাড়িয়ে নেব। আর একটু নুন দেব, নুন দিয়ে আমি নুন আর লঙ্কা গুঁড়ো করে নেব। বিট নুন আর শুকনো লঙ্কাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এরকম ভালো করে মিহি গুঁড়ো হবে। বিট নুন আর শুকনো লঙ্কার গুঁড়োটা আমি বাটিতে ঢেলে রাখছি। একটা মিক্সি জারে প্রথমে আমি আমগুলো দিয়ে দেব। তারপর এর মধ্যে স্বাদ মতো চিনি, যে যেমন চিনি পছন্দ করেন সেই রকম স্বাদ মতো চিনি দেবেন। আমি 3 চামচ 4 চামচ চিনি দিয়ে দিলাম। আর 1 চামচ, হাফ চামচ বিট নুন। মিন্ট পাতা 2-3টে দিয়ে দেব। এগুলো দিয়ে আমি পেস্ট করে নেব। আমি জারের ভেতর একটু জল দিয়ে দিচ্ছি। আমের পেস্টটা হয়ে গেছে, আমি একটা বোলের মধ্যে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। নুন আর লঙ্কার গুঁড়োটা আমি গ্লাসের মাথায় একটু লাগিয়ে নেব, তাহলে শরবতটা ঢাললে দেখতে ভালো লাগবে। এই যে এরকম। গরমে যখন হাঁসফাঁস, তখন মনে হবে কি খাই, তখন এরকম একটা শরবত আপনার দরকার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।